দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক তার যে পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফলাফল এখন তার ঘরে তোলার জন্য এই যে মোটামুটি এই পেঁয়াজ পেঁয়াজগুলা এখন হয়ে গেছে। আশা করি আমরা কিভাবে বুঝবো, ঠিক এপ্রিল মাসেই, মার্চের শেষের দিকে এপ্রিলের শুরুর দিকেই পেঁয়াজগুলা হয়ে যায়। আমাদের যখন এই পেঁয়াজগুলা উত্তোলনের সময় হয়ে যাবে, পেঁয়াজগুলার গাছগুলা ঠিক এরকম ভাবে মরক ধরবে, মারা যাবে এবং কাণ্ডগুলা হয়ে যাবে। আমরা কিছু পেঁয়াজ আপনাদেরকে তুলে দেখাই দর্শকবৃন্দ। আসলে একজন কৃষকের সফলতা তখনই আসে যখন তার কৃষিটা তার মনের মতো ভাবে হয় এবং তার যে ফসল, সেই ফসলটা যখন তার একদম তার ইচ্ছা বা তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হলেই তার কৃষিতে সার্থকতা চলে আসে। তবে এখন আমরা আগের মতো না, এখন যারা কৃষক আছেন তারা যুগের সাথে তাল মিলিয়ে টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং কৃষি যারা পরামর্শ প্রদান করেন সরকারিভাবে বা বাণিজ্যিকভাবে বা বেসরকারিভাবে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এখন তারা অল্প জমিতে অধিক ফলন ফলাচ্ছে, অধিক ফসলও উৎপাদন করছে। আমরা যদি একটু আসলে কিছুদিন আগে, 1-2 দিন আগে মনে হয় এই কৃষক তার জমিতে সেচ দিয়েছেন, কারণ একটু যখন জমিতে সেচ না দিলে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলার তো মোটামুটি গাছ মারা যাচ্ছে, এই পেঁয়াজগুলো অসুবিধা হয়ে যাবে, পেঁয়াজ ছিঁড়ে যাবে, পেঁয়াজ কেটে যাবে, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই একটু পেঁয়াজগুলাতে সেচ দিয়ে মাটিটা একটু নরম করে নিতে হয়।